প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদ ঘোষিত ব্যানারে আমরা গত ফেব্রুয়ারি মাসের 12 তারিখে একটা কর্মসূচি ঘোষণা করেছিলাম। সেই কর্মসূচির আলোকে আমরা গত মে মাসের 25-26 তারিখ আমরা একটা ঢাকার প্রেস ক্লাবের সামনে সারা বাংলাদেশের 26,000 স্বাস্থ্য সহকারীদের সাথে নিয়ে অবস্থান কর্মসূচি গ্রহণ করি এবং এই অবস্থান কর্মসূচির প্রেক্ষিতে আমাদের যে তৃণমূলের যে 6 দফা দাবি, নিয়োগ বিধি সংশোধন এবং আমাদেরকে 14তম গ্রেডে আপগ্রেডেশন করার যে অধিদপ্তর থেকে মন্ত্রণালয়ের সুপারিশনামা পাঠানো হয়েছে আমাদের আবেদনের প্রেক্ষিতে, সেই সুপারিশগুলো বাস্তবায়নের জন্য আমরা কর্মসূচি চলাকালীন অবস্থাকে মন্ত্রণালয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে মিটিং করি। সেই মিটিংয়ে আমাদের মাননীয় যুগ্ম সচিব মহোদয়, অতিরিক্ত মহাপরিচালক মহোদয়, লাইন ডিরেক্টর মহোদয় সহ স্বাস্থ্য অধিদপ্তর ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। তাদের আশ্বাসের প্রেক্ষিতে আমরা গত জুলাইয়ের 1 তারিখ থেকে আসন্ন অক্টোবরের 12 তারিখে টিসিবি বাংলাদেশের 9 মাস থেকে 15 বছরের সকল শিশু ছেলে এবং মেয়ে প্রায় 5 কোটি শিশুকে আমরা কি দিব, টাইফয়েড ভ্যাকসিনের আওতায় আনবো স্কুল পর্যায়ে এবং কমিউনিটি পর্যায়ে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা গত 4 মাসে বারংবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ফেরত দেওয়া কোয়ারির জন্য ফেরত দেওয়া অধিদপ্তরের যে ফাইল আমাদের নিয়োগ বিধি সংশোধনের জন্য, এই ফাইলের কোনো অগ্রগতি আমরা পাইনি। ইভেন অগ্রগতি তো পাইনি, কর্তৃপক্ষ এবং অধিদপ্তরের কর্তা ব্যক্তিদের উদাসীনতার কারণে আমাদের ফাইল কোথায় আছে সেই বিষয়টাও আমরা কি করি নাই। আমাদের কর্তৃপক্ষ থেকে দৃশ্যমান কোনো সুরাহা আমরা দেখিনি। এর প্রেক্ষিতে আমরা গত 26শে সেপ্টেম্বর ঢাকাস্থ ফেনী সমিতি হলে মিটিং করি। 64 জেলার স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা আমাদেরকে মতামত ব্যক্ত করেছেন রেজুলেশন আকারে। আগামী যেহেতু আমাদের ফেব্রুয়ারির 2 তারিখের সুপারিশ, 2 মাসের যেখানে 2 থেকে 3 মাসের মধ্যে এটা আমাদের কার্যকর হওয়ার কথা, জিও হওয়ার কথা, সেই জিওটা অধিদপ্তর বলে মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিরা আমাদেরকে সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে। এবং আমাদের এই দীর্ঘদিনের চাওয়া, আমি একটা কথা বলি, আমরা একটা ন্যাক্কারজনক বৈষম্যের শিকার। গত 45 বছর যাবৎ মাঠ পর্যায়ে 26,000 স্বাস্থ্য সহকারী একই গ্রেডে অর্থাৎ 16তম গ্রেডে আমরা চাকরি করে আসতেছি। আমাদের সমসাময়িক যারা 17তম 18তম গ্রেডে চাকরি করতেন, প্রাইমারি বলেন, ভূমি বলেন, তারপরে বিভিন্ন দপ্তরের অফিস সহকারী বলেন, ইভেন কি সরকারি যে গাড়ির অ্যাম্বুলেন্স ড্রাইভার আছে তারাও এখন 14তম গ্রেডে চাকরি করেন। অথচ আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমাদের নিয়োগ এবং আমাদের শিক্ষাগত যোগ্যতা অন্যান্য সেক্টরের চেয়ে বেশি বই কম নয়। তথাপি আমাদেরকে গত 45 বছর যাবৎ বাংলাদেশে একমাত্র পেশাজীবী স্বাস্থ্য সহকারীগণ আমাদেরকে 16তম গ্রেডে রেখে চরম বৈষম্যের সৃষ্টি করেছেন। আমরা অত্যন্ত দুঃখের বিষয়, টিকাদানকারী মানে স্বাস্থ্য সহকারী, মাঠ পর্যায়ে টিকাদান স্বাস্থ্য সহকারীদের দিয়ে টিকাদান ক্যাম্পেইন স্বাস্থ্য সহকারীদের ছাড়া সম্পন্ন করা কোনো ক্রমে সম্ভব নয়। সুতরাং আমরা এই টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ক্যাম্পেইন বলেন, আমাদের সারা বিশ্বে অত্যন্ত সুনাম অর্জনকারী সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই বলেন, আমরা কোনো কিছুকে আমাদের দাবি দেওয়ার আদায়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইনি। কিন্তু কর্তৃপক্ষ আমাদের বারবার আশ্বাস দিয়ে চুক্তি করে আমাদের সাথে প্রতারণা করেছে, আমরা প্রতারিত হয়েছি। বর্তমানে আসন্ন টিসিবি ক্যাম্পেইন করার জন্য কর্তৃপক্ষের আশ্বাসে আমরা মাঠে ফিরেছি 26,000 স্বাস্থ্য সহকারী। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি টিসিবি ক্যাম্পেইন শুরু হওয়ার আগেই আমাদের কাঙ্ক্ষিত 45 বছরের যে বঞ্চনা, বৈষম্যের যে দাবি দেওয়া, এই 6 দফা দাবি আমাদের বাস্তবায়ন হবে। এটা ছিল কর্তৃপক্ষের একেবারে সুনির্দিষ্ট আশ্বাস আমাদের প্রতি। কিন্তু দুর্ভাগ্যবশত সত্য, আমাদের দাবি দেওয়া তা আদায় হয়নি, বরং টিসিবি ক্যাম্পেইনে আমাদের জন্য আরো নতুন নতুন বৈষম্য সৃষ্টি করেছে। সুতরাং আমরা এই 26,000 স্বাস্থ্য সহকারীর প্রতিনিধি হিসেবে কেন্দ্রীয় সমন্বয় পরিষদ তাদের রেজুলেশন এবং তাদের মতামতের ভিত্তিতে আগামী 1 অক্টোবর থেকে ইপিআই এবং টিসিবি ক্যাম্পেইন অর্থাৎ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিনের যে কার্যক্রম, ইতিমধ্যে আমরা এই টিসিবি ক্যাম্পেইন করার জন্য স্কুল এবং কমিউনিটি পর্যায়ে সারা বাংলাদেশে প্রায় 5 কোটি শিশুদের অনলাইন নিবন্ধন সম্পন্ন করেছি। কারণ আমরা চেয়েছিলাম
আমাদের জিওটা হবে, আমরা আশান্বিত ছিলাম, আমরা জিওটা হবে কর্তৃপক্ষ আমাদের কাছে আমাদের সাথে 26,000 স্বাস্থ্য সহকারী জাতির সাথে বিমাতা সুলভ আচরণ করবেন না। এটা একটা চরম অমানবিক একটা কাজ হয়েছে, যার প্রতিবাদে আমরা আগামী 1 তারিখ থেকে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ক্যাম্পেইন এবং ইপিআই নিয়মিত টিকাদান কেন্দ্র, বাংলাদেশের 1,20,000 টিকাদান কেন্দ্র আগামী 1 অক্টোবর থেকে কমপ্লিট শাটডাউন আওতায় থাকবে। এটা কোনো আমরা সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন নয়, এটা সরকারের আমলাদের প্রহসন এবং চরম উদাসীনতার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। ধন্যবাদ সবাই। 6 দফা দাবি হচ্ছে আমাদেরকে আমরা নিয়োগ বিধি সংশোধন পূর্বক আমাদেরকে স্নাতক সমমান ডিগ্রিতে আমাদেরকে নিয়োগ দান, এবং দ্বিতীয়ত হচ্ছে 14তম গ্রেডে আপগ্রেডেশন। তৃতীয়ত হচ্ছে আমাদেরকে ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের ক্ষেত্রে মাধ্যমে 11তম গ্রেড উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা, যেহেতু আমরা বিসিজি টিকাদান করি, বিসিজি টেকনিশিয়ান হিসেবে আমাদের পদ পদবি ছিল আগে, বিসিজি টেকনিশিয়ান হিসেবে আমাদের পদ পদবি ছিল, আমরা এখন টেকনিক্যাল কাজ করি কিন্তু টেকনিক্যাল মর্যাদা পাই না। আমরা এখন অনলাইন রিপোর্ট দান করি, আমাদেরকে অনলাইন বা টেকনিক্যাল করা, এটাও তো একটা টেকনিক্যাল কার্যক্রম, অফিসিয়াল কার্যক্রম, এই মর্যাদা আমাদের নাই। ইভেন আমাদের যে ফিল্ডে যে মাঠ ভাতা, এই মাঠ ভাতাটা একেবারে অপ্রতুল। 22 কেজি ওজনের ব্যাগ, 22 কেজি ওজনের ভ্যাকসিন বক্স নিয়ে আমরা মাঠে প্রান্তরে কাজ করি, এবং বিভিন্ন দুর্গম এলাকায় স্বাস্থ্য সহকারীরা মাঠ পর্যায়ে কাজ করে ইপিআই কার্যক্রম পরিচালনা করে থাকেন। এখানকার মাঠ ভাতা অত্যন্ত অপ্রতুল, এটা বলাই বাহুল্য, একদিনে মনে হয় 10 টাকাও পড়ে না। এই ধরনের একটা মাঠ ভাতার নিয়ে আমরা মাঠ পর্যায়ে এই যে ইপিআই কার্যক্রম পরিচালনা করে সারা বিশ্ব থেকে এই ডিপার্টমেন্টকে আমরা সুনাম অর্জন করে আনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমন একটা স্বাস্থ্য সহকারীদের ইপিআই সেক্টর, এটা সারা বাংলাদেশ, সারা বিশ্বে অত্যন্ত প্রশংসিত, এবং সারা বিশ্বে এই ইপিআই কার্যক্রমটা আইকন। এই ইপিআই কার্যক্রমটা সারা বিশ্বের মাঠ পর্যায়ে যেই দুরবস্থা নিয়ে আমরা কারো ঘরের শৌচালয়, কারো দোকানের বারান্দায়, উঠানে, গাছতলায় বসে আমাদের ইপিআই কার্যক্রম শিশুদের স্বাস্থ্যসেবা দিতে হয়। এটার থেকে আমরা আমাদের চাকরির মান মর্যাদা এবং চাকরির যে পেশাগত উন্নয়ন, গত 45 বছর ধরে এই সেক্টরটা একেবারে কর্তৃপক্ষের নজরের বাইরে, কিচ্ছু দেয় না আমাদেরকে। গত 45 বছর ধরে একেবারে কোনো সম্মান মর্যাদা বা পেশাদারিত্বের কোনো উন্নয়ন না হওয়া, এটা একমাত্রই স্বাস্থ্য সহকারী এবং সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য পরিদর্শকদের ক্ষেত্রে। অন্য কোনো পেশায় এরকম পিছিয়ে নেই, কোনো পেশাজীবীদের অবস্থান এরকম পিছিয়ে নেই। ৫ নম্বর দাবি হচ্ছে আমাদের টেকনিক্যাল পদমর্যাদা। 6 নম্বর হচ্ছে পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদান, অর্থাৎ আমরা পদোন্নতি হয়, আমরা স্বাস্থ্য সহকারী থেকে সহকারী স্বাস্থ্য পরিদর্শক, তাও 20-22 বছর 25 বছর পরে, এরপর আবার স্বাস্থ্য পরিদর্শক হয় 10-12 বছর পরে, কিন্তু আমাদের গ্রেডের কোনো পরিবর্তন হয় না। পদোন্নতি হয়, আমরা একই স্কেল আবার একই গ্রেডে চাকরি করতে হয়। পদোন্নতি হলেও এটা চরম একটা বৈষম্য। এটা নিয়ে আমরা বছরের পর বছর, যুগের পর যুগ একটানা কাজ করে যাচ্ছে অধিদপ্তর মন্ত্রণালয়ে। আমাদের শুধু আশ্বাসে রাখে, কিন্তু এই চূড়ান্ত পর্যায়ে আমাদের দাবিটা তারা বাস্তবায়ন করে না। এই ধন্যবাদ সবাই। আমার নাম মোহাম্মদ ফজলুল হক চৌধুরী, আমি বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রাম জেলা ও বিভাগীয় কমিটির সভাপতি এবং কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন পরিষদের সদস্য।